দর্শক শ্রোতা, ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর 61 পর্ব কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন এবং 61 পর্বে কি কি ঘটবে এটা এই ভিডিওর মাঝেই বলে দেব। তাই বলবো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, ব্যাচেলার পয়েন্টের এই নতুন পর্বে আপনারা দেখতে পাবেন এক চরম বিশৃঙ্খলা। একদিকে কাবিলার প্রেমিকা রোকেয়ার কাজিন রকির অদ্ভুত সব কর্মকাণ্ড, অন্যদিকে হাবু ভাইয়ের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যে হাবু ভাই সারা জীবন অনেক কষ্টে কাটিয়েছেন, তাকে বাচ্চু ভাই 1 লক্ষ টাকা বেতনের চাকরির অফার দিয়েছেন, কিন্তু কেন? সব জানাবো আজকের এই ভিডিওতে। নাটকের শুরুতে আমরা দেখি এক চরম হাস্যকর পরিস্থিতি। আমরা জানি যে কাবিলার প্রেমিকা রোকেয়ার কাজিন রকি এখন ব্যাচেলারদের সাথেই থাকছে। কাবিলা নির্দেশ দিয়েছে যে রকি হাবু ভাইয়ের সাথেই রুমে ঘুমাবে। আগে জাকির এই রুমে ঘুমাতো, কিন্তু এখন তাকে চোপায় ঘুমাতে বলা হয়েছে। জাকির এই কষ্টে হাবু ভাইকে গিয়ে ধরে। জাকির বলল, ভাই আপনি যেভাবে পারেন এই রকি যেন এখানে না ঘুমাতে পারে সেই ব্যবস্থা করেন। আমি সোফায় ঘুমাতে পারবো না। হাবু ভাই প্রথমে রাজি না হলেও পরে জাকিরের কথা ভেবে রাজি হয়। তখন হাবু ভাই বলে, জাকির তুই কোনো চিন্তা করিস না, তুই আপাতত সোফায় ঘুমাবি। রকি যখন এখানে ঘুমাতে আসবে তখন আমি এমন এক বিকট পাদ মারবো যে সেই গন্ধে রকি টিকতে না পেরে রুম ছেড়ে পালাবে, আর সে গেলে তুই এসে বিছানায় শুয়ে পড়বি। জাকির খুশিতে গদগদ হয়ে বলল, আহ ভাইয়া, এতদিন পরে আপনার মাথায় বুদ্ধি হয়েছে। কিছুক্ষণ পরে কাবিলা রকিকে নিয়ে রুমে আসে। কাবিলা এসে জাকিরকে বলে পোলরে ঘুমাতে, আর রকিকে বিছানায় ঘুমাতে বলে। জাকির পোলরে শুয়ে হাবু ভাইকে ইশারা দেয় তার অস্ত্র ব্যবহার করতে। হাবু ভাই সশব্দে একটি পাদ মারেন। রকি চমকে উঠে বলে, ভাই কে গ্যাস চাচ্ছে? জাকির তুই? জাকির বলে, না আমি না, হাবু ভাই মারছে। হাবু ভাই বলল, আরে আমি ঘুমের ঘরে 2-4টা এমনই মারি, এটা আমার অভ্যাস। রকি বলল, সমস্যা নেই, এটা তো প্রাকৃতিক নিয়ম। কিন্তু দর্শক, টুইস্ট এখানে বাকি ছিল। হাবু ভাইয়ের অস্ত্র যখন কাজ করল না, তখন রকি নিজেই এক মারাত্মক পাল্টা আক্রমণ চালালো। রকি এমন এক নীরব কিন্তু বিষাক্ত পাদ মারল যে গন্ধে হাবু ভাই আর জাকিরের না বিশ্বাস উঠে গেল। গন্ধে টিকতে না পেরে দুজনেই কাঁথা বালিশ নিয়ে ঘর থেকে পালিয়ে গেল। একা রুমে শুয়ে রকি বিজয়ের হাসি এসে মনে মনে বলল, আমার সাথে চালাকি না, আই রোকের কাজিন্য। পরদিন সকালে রকি কোনো পারমিশন ছাড়াই পাশাভাইয়ের রুমে ঢুকে পড়ে। পাশাভাই এমনিতেই ভীষণ মেজাজি মানুষ। পাশাভাই চিৎকার করে বলল, এসি চলে 2 টন, আর পারমিশন ছাড়া রুমে ঢুকছেন কেন? রকি ঠান্ডা মাথায় বলে, আই রোকেয়ার কাজিন ন। পাশাভাই বলল, রোকেয়ার কাজিন হয়েছেন দেখে কি মানুষের রুমে পারমিশন ছাড়া ঢুকবেন? রকি কোনো কথা না শুনেই চোপায় শুয়ে পড়ে। পাশাভাই আবারও রেগে উঠলে রকি আবারও একই বুলি আওড়ায়। পাশাভাই অবাক হয়ে ভাবেন, এই রোকেয়ার কাজিন হওয়া কি কোনো লাইসেন্স নাকি? পাশাভাই বারবার চলে যেতে বললেও রকি যেন সেখানে নিজের রাজত্বই কায়েম করছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাশাভাই তাকে রুম থেকে বের করে দেন। এরপরের দৃশ্যটি বেশ চমৎকার। হাবু ভাই বাচ্চু ভাইয়ের বাসায় গেছেন। সেখানে সিকদা নামের এক মেয়ে ওয়েটার হাবু ভাইকে কফি দিতে আসে। হাবু ভাই মেয়েটিকে দেখে কথা জমাতে শুরু করেন। হাবু ভাই বলেন, আপনি এখানে কি করেন? মেয়ে ওয়েটার বলল, আমি এখানে স্যারের জন্য কফি আর ড্রিঙ্কস বানাই। হাবু ভাই বলল, বাহ, আপনার রান্নার হাত তো খুব ভালো, কফিটা দারুণ হয়েছে। হাবু ভাই বলে, আপনার নাম কি? তখন মেয়ে ওয়েটার বলে, আমার নাম সিকদা। হাবু ভাই প্লাট করার জন্য নিজেকে একটু আধ্যাত্মিক প্রমাণ করার চেষ্টা করেন। তিনি বলেন তিনি মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলতে পারেন। আর মেয়ে ওয়েটার কৌতূহলী হয়ে তার গ্লাভস খুলে হাত দেখতে দেয় হাবু ভাইকে। হাবু ভাই খুব আবেগ নিয়ে হাত ধরেন। ঠিক তখনই বাচ্চু ভাই সেখানে ঢুকে পড়েন। বাচ্চু ভাই বলল, হাবু তুমি হাত দেখা শিখলা কবে থেকে? আর কাবিলা নেহাল কোথায়? হাবু ভাই বলল, তারা আসেনি, আর আমি আসছি একটি জরুরি কাজে। আপনি যে 50,000 টাকা আমারে আগে দিছিলেন সেই টাকাটা আমি খুঁজা পাইছি। ওটা আসলে ট্রাঙ্কের এক চিপায় পইরা ছিল। আর পরে যে আপনি 50,000 টাকা দিয়েছেন, আমি আপনাকে সেটা ফেরত দিতে আসছি। এই জায়গায় এসে বাচ্চু ভাই অবাক হয়ে যান। বর্তমান যুগে এমন সততা দেখে তিনি মুগ্ধ। বাচ্চু ভাই হাবুর হাত ধরে বললেন, হাবু, এই টাকা আমি তোমাকে গিফট দিছি, এটা লাগবে না, আমার তোমাকেই লাগবে। তোমাকে মাসে 1 লাখ টাকা বেতন দেব, বোনাস দেব, এমনকি বিদেশে যাওয়ার টিকিটও দেব। তুমি আমার লগে আছি .com-এ চাকরি করবা। হাবু ভাই পড়াশোনা না জানার কথা বললেও বাচ্চু ভাই বলেন, হাবুর ভেতরে যে সততা আছে তা কোনো পিএইচডি ডিগ্রিদারের কাছেও নেই। শেষ দৃশ্যে দেখা যায় রকি মন খারাপ করে বসে আছে, কারণ পাশাভাই তাকে বকেছেন। কাবিলা পাশাভাইয়ের রুমে গিয়ে রকির হয়ে সাফাই গায়। কাবিলা বলে, ভাই রকি কয়দিন আছে একটু সহ্য করে নেন। নোয়াখালীর 3টা বদমাইশ ছিল, তারা 3টাই বর্তমানে এই বাসায়। আমি ভালো হয়ে গেছি, কিন্তু রকিটা এখনো ভালো হয় না। পাশাভাই বলল, ওরে আমার হাতে ছেড়ে দে কাবিলা, সব ঠিক করে দিমু। কাবিলা বলল, ভাই আপনি আমার মনের কথা বলছেন, আমি নিজেই ওরে আপনার হাতে তুলে দিতাম। কি করবো, রোকেয়ার কারণে পাইসা গেছি। দয়া করে আমার জন্য হলেও তারে কিছু বললেন না। এভাবে শেষ হয়ে যায় 61তম পর্ব। তো দর্শক, আজকের এই রিভিউ থেকে আমরা দেখলাম হাবু ভাইয়ের জীবনের নতুন মোড়। হাবু ভাই কি শেষ পর্যন্ত বাচ্চু ভাইয়ের সাথে যোগ দেবেন? আর রকির এই তাণ্ডব কি চলতেই থাকবে?
এই পর্বটি খুব শীঘ্রই আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।